বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এই ধরনের ভিডিও তৈরি করা শেখাবো। যেরকম ভিডিও এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও তৈরি করা পর্যন্ত সবকিছুই অটোমেটিকভাবে তৈরি করব এআই দিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। চলে এলাম মোবাইল স্ক্রিনে। যারা মোবাইলে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেবেন, যাতে করে ভিডিওটা বুঝতে সুবিধা হয়। ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা গল্পের প্রয়োজন, আর এই গল্পটা অবশ্যই আমরা এআই দিয়েই লিখিয়ে নিব। গল্প তৈরি করার জন্য আমি চ্যাটজিপিটি অ্যাপটা ব্যবহার করব। আপনারা প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। গল্প তৈরি করার জন্য প্রথমে চ্যাটজিপিটি ওপেন করে নেব। চ্যাটজিপিটি ওপেন হয়ে গেলে এবার এখানে মেসেজ অপশনে আমি কি ধরনের গল্প চাই সেটা লিখে দিতে হবে। আমি এখানে লিখব, একটি পান্ডা বাজার থেকে মাংস কিনে আনলো, তারপর সেগুলোকে খুব ভালো করে রান্না করলো, এবার খুব আনন্দের সাথে মজা করে খেয়ে নিল আর রিল্যাক্সে শুয়ে পড়ল। এতটুকু লেখার পর এবার কয়েকটা স্পেস দিয়ে নেব। এখন এখানে আবারও টাইপ করব, উপরের বর্ণনা থেকে আমাকে ছোট্ট করে একটা গল্প লিখে দাও। এবার এই টেক্সটটাকে অ্যারো বাটনে ক্লিক করে সেন্ড করে দেব। এখন এআই অটোমেটিকভাবে আমাদের একটা গল্প তৈরি করে দেবে। সম্পূর্ণ গল্প তৈরি হয়ে গেছে। তারপর আবারও এখানে লিখতে হবে, উপরের গল্প থেকে কয়েকটা প্রম্পট তৈরি করে দাও ইমেজ তৈরি করার জন্য। আবারও এটাকে সেন্ড করে দেব। এবার এআই আমাদেরকে উপরের গল্পের উপর কয়েকটা প্রম্পট তৈরি করে দেবে। এখান থেকে আমাদের শুধু কাজ হবে এই প্রম্পটগুলোকে কপি করে নোটবুকে সেভ করে নেওয়া। তো আমি সবগুলোকে কপি করে নেব আর এখান থেকে বের হয়ে যাব। নোটপ্যাড ওপেন করে নেব আর এখানে পেস্ট করে সেভ করে নেব। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। আমরা যে গল্পটা তৈরি করলাম আর গল্প থেকে প্রম্পট, সেই প্রম্পট দিয়ে এখন আমরা পিকচার তৈরি করে নেব। পিকচার তৈরি করার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করব। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, তারপর সার্চ বারে ট্যাপ করব আর এখানে পিক্লুম্যান লিখে সার্চ করব। আমি এখানে লিখব PIC, এই যে উপরে চলে এসেছে পিক্লুম্যান, তো এটাকে সার্চ করে দেব। এবার প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পিক্লুম্যান, এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে জেনারেট ফর ফ্রি, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে এই যে সাইন ইন লোগোটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিয়েছি, আপনারাও এখান থেকে লগ ইন করে নেবেন। এবার এখান থেকে পিকচারের জন্য আমরা একটা রেশিও সিলেক্ট করে নেব। এটার জন্য উপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন X1, এটার মধ্যে ক্লিক করে দেব। যত ধরনের অ্যাসপেক্ট রেশিও রয়েছে সবগুলোই এখানে পাবেন। আপনার যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। আমি এখান থেকে 9/16 এটা সিলেক্ট করে নেব, যেহেতু আমি ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিলের জন্য ভিডিও তৈরি করব। এবার এখানে এই যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমরা চ্যাটজিপিটি দিয়ে যে ইমেজ প্রম্পট তৈরি করেছি সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব আর নোটপ্যাড ওপেন করে নেব। নোটপ্যাড থেকে এই যে প্রথম নাম্বার প্রম্পটটা, এটাকে সিলেক্ট করে কপি করে নেব। আবারও মিনিমাইজ করে বের হয়ে যাব। এবার ডেসক্রিপশন বক্সে এটাকে পেস্ট করে দেব। এখন নিচে এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জেনারেট বাটন। এই জেনারেট বাটনের মধ্যে শুধু একটা ক্লিক করে দেব। এরপর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। আমরা ঠিক যেই রকম ধারণা করি তার থেকে আরও বেশি সুন্দর ফটো তৈরি করে দিয়েছে এআই। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যারো বাটন, এটার মধ্যে ক্লিক করে দেব। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট থেকে ফটো তৈরি করে নিলাম। আমি আরেকটা ফটো তৈরি করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। আবারও নোটপ্যাড ওপেন করে নেব। এবার এখান থেকে দ্বিতীয় প্রম্পটটা সিলেক্ট করে কপি করে নেব। এখন এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। আবারও এই যে ডেসক্রিপশন বক্সে আমাদের টেক্সটটা পেস্ট করে দেব। এখন এখান থেকে জেনারেট বাটনের মধ্যে আবারও একটা ক্লিক করে দেব। এই যে আমাদের দ্বিতীয় ফটোটা জেনারেট হয়ে গেছে। এবার এটাকেও এখান থেকে ডাউনলোড করে নেব। এই রকম ভাবে আপনার যত ফটো প্রয়োজন সবগুলো এখান থেকে তৈরি করে নেবেন।
ওকে, আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। এখন আমরা ফাইনাল স্টেপে চলে যাব। টেক্সট থেকে আমরা যেই ফটোগুলো তৈরি করে নিলাম সেই ফটোগুলো দিয়ে ভিডিওর শুরুতে যেই রকম ভিডিও আপনারা দেখতে পেয়েছেন সেই রকম ভিডিও তৈরি করে নেব। ফোনের গ্যালারি ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ফটোগুলো তৈরি করে নিয়েছি এখানে সবগুলো সেভ হয়ে গেছে। এই যে প্রথম ফটোটা, তারপর দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। ভিডিও তৈরি করার জন্য আবারও ক্রোম ব্রাউজারের সাহায্য নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, আবারও সার্চ বারে ট্যাপ করব। এবার এখানে রানওয়ে লিখে সার্চ করব। ওকে, এখন এখানে লিখব RUNW। এই যে উপরে দেখতে পাচ্ছেন রানওয়ে ওয়েবসাইটটা চলে এসেছে, তো এটার মধ্যে ক্লিক করে দেব। তারপর এই যে ওয়েবসাইটটা চলে এসেছে এই রানওয়ে ওয়েবসাইটটাতে ঢুকতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রাই রানওয়ে নাও, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। ওকে, গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তারপর ফোনে থাকা সবগুলো জিমেল আইডি এখানে শো করবে। আমি এখান থেকে একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেলে এবার এখানে নিচে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দেব। তারপর রানওয়ের এইরকম একটা মূল ইন্টারফেস চলে আসবে। এখান থেকেই আমরা ভিডিও ক্রিয়েট করব। প্রথমে এই যে বাম পাশের উপরে 3 লাইনের মধ্যে ক্লিক করে দেব। তারপর এখান থেকে নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও, এই অপশনটা সিলেক্ট করে নেব যেহেতু আমরা ভিডিওই তৈরি করব। সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আমরা কিছুক্ষণ আগে যে পান্ডার ছবিটা তৈরি করেছি সেটাকে এখানে আপলোড করে দিতে হবে। একেবারেই সিম্পল। আপলোড করার জন্য এই যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে শুধু একটা ক্লিক করে দেব। তারপর ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। তারপর ডান পাশের ডান বাটনে ক্লিক করে দেব। 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, ফটোটা আপলোড হয়ে যাবে। এবার এই যে নিচে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই ফটোটা আপলোড করে নিলাম সেই ফটোটা তৈরি করতে আমরা যেই প্রম্পটটা ব্যবহার করেছি সেই প্রম্পটটাকে এখানে আবারও লিখে দিতে হবে। ওকে, আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। তারপর নোটপ্যাড ওপেন করে নেব। যেই পিকচারটা আপলোড করেছি সেটার যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটাকে কপি করে নেব। আবারও রানওয়েতে চলে আসব আর ডেসক্রিপশন বক্সে এই প্রম্পটটাকে কপি করে দেব। এবার এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট বাটন, এটার মধ্যে শুধু একটা ক্লিক করে দেব। এরপর কয়েক সেকেন্ড সময় নেবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও তৈরি হয়ে যাবে। ওকে, যেই পান্ডাটা কিছুক্ষণ আগে শুধুমাত্র একটা ছবি ছিল সেই ছবিটা কীরকম এখন জীবিত হয়ে গেছে, নিজের থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। এই ভিডিওটা একেবারে হাই কোয়ালিটির ভিডিও। এখন এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এটার মধ্যে শুধু একটা ক্লিক করে দেব। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে টেক্সট থেকে ফটো আর ফটো থেকে ভিডিও তৈরি করে ফেললাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ভিডিও তৈরি করব যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। এজন্য প্রথমে ব্যাকে চলে যাব আর এখানে প্লাস অপশনে ক্লিক করে একটা ফটো আপলোড করে নেব। তারপর আবারও মিনিমাইজ করে বের হয়ে যাব আর নোটপ্যাড ওপেন করে নেব। এবার যেই ফটোটা আপলোড করেছি সেই ফটোটার যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটাকে কপি করে নেব। আবারও রানওয়েতে চলে আসব, ডেসক্রিপশন বক্সে এটাকে পেস্ট করে দেব। তারপর এখানে জেনারেট বাটনে আবারও ক্লিক করে দেব আর কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর এইরকম হাই কোয়ালিটির অ্যামেজিং ভিডিও তৈরি হয়ে যাবে। এবার এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। ওকে বন্ধুরা, আমাদের ভিডিও তৈরি করা শেষ। এবার এই ভিডিও ক্লিপগুলোকে এডিটিং করে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করে নেব। ভিডিও এডিটিং করার জন্য আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট, আপনার যেটা পছন্দ হয়। এখন আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে ক্যাপকাট ওপেন করে নেব। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটা সিলেক্ট করে নেব। সাথে সাথেই ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে যেই ভিডিও ক্লিপগুলো তৈরি করে নিয়েছি সেই ক্লিপগুলোকে সিলেক্ট করে নেব। ওকে, প্রথমে প্রথমটা, তারপর দ্বিতীয়টা, এইরকম সিরিয়াল বাই সিরিয়াল আপনার যত ভিডিও রয়েছে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর ক্যাপকাটে ভিডিওগুলো ওপেন হয়ে যাবে। প্রথমে এই যে দুইটা ক্লিপের মাঝখানে একটা ফাঁকা অংশ রয়েছে, এর মধ্যে আমরা একটা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করে দেব।
এটার জন্য এখানে ক্লিক করব, তারপর ট্রানজ্যাকশন ইফেক্ট ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে জুম আউট এই ট্রানজ্যাকশন ইফেক্টটা অ্যাড করব। এবার দ্বিতীয় ক্লিপটার মাঝখানে আরেকটা ইফেক্ট অ্যাড করে নেব। ওয়েল, ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে এবার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। এই যে নিচে দেখতে পাচ্ছেন অডিও, এই অপশনটার মধ্যে ক্লিক করব। এবার এখানে অনেক মিউজিক দেখতে পাবেন। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। ওকে, মিউজিকটা অনেক বড়, আমি ভিডিও পর্যন্ত রাখ আর বাকিটুকু স্কিপ করে কেটে দেব। এখানে আপনি চাইলে আপনার ভয়েস ওভার দিয়েও ভিডিও তৈরি করে নিতে পারেন। এবার আমাদের ভিডিওটা তৈরি করা কমপ্লিট। এখন এটাকে এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেব। ওকে, ভিডিও এক্সপোর্ট করার জন্য উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বাটন, এটার মধ্যে ক্লিক করে দেব। ওকে, আমাদের ভিডিওটা তৈরি করা কমপ্লিট। এখন একবার প্লে করে দেখে নেব আমাদের ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা থেকে যদি একটুও কিছু শিখতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।